জন্য এই জমিনে যদি একটা সম্পাদক জনাব গজনফর আলী চৌধুরী সাহেব, উনি এতক্ষণ আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি মুসলমানদের পক্ষ থেকে সংবাদপত্র সেবীদের কাছে অনুরোধ রাখতে চাই, আবেদন রাখতে চাই। আপনারা জানেন বাংলাদেশের 90% লোক মুসলমান এবং আমরা নিউ ইয়র্কে যারা বসবাস করছি আমাদের একটা বৃহৎ অংশই মুসলমান। কিন্তু দুঃখজনক হলেও স্বীকার করতে হয় আমাদের সংবাদপত্রগুলোতে যেহেতু ইসলামিক কোন পত্রিকা নিয়মিত নেই, আপনারা জানেন আমরা অনিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা ম্যাগাজিন প্রকাশ করি, সেটা হচ্ছে আলামিন। আল্লাহ শুকর এবং আপনাদের মেহরবানিতে আমাকে সেই ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করতে হয়। আমি সেই হিসাবে আপনাদের কাছে আবেদন রাখছি, আপনি এখানকার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে সভাগুলো হয় সেখানে আমার এই বার্তা পৌঁছাবেন বলে আমি আশা রাখছি যে অন্তত প্রত্যেকটি সংবাদপত্রে ইসলামের জন্য একটা বিশেষ পাতা আপনারা প্রত্যেক সপ্তাহে নির্ধারিত করবেন, যাতে করে আমাদের আগামী প্রজন্ম এদেশের ছেলেমেয়েরা বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে এবং যারা এদেশে এসে গেছেন বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আপনাদের পত্রিকার মাধ্যমে জানার সুযোগ পান। এই আবেদনটুকু আপনি আজকের এই সভার পক্ষ থেকে সংবাদপত্র সেবীদের কাছে পৌঁছিয়ে দেবেন। আপনারা জানেন আজকে আমরা যে মহান ব্যক্তিত্বকে সম্বর্ধনা দেওয়ার উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। নিয়ম অনুসারে যাকে সম্বর্ধনা দেওয়া হয় তার জীবনী পাঠ করতে হয়। আর সম্বর্ধনা আমরা কেন দিলাম শুধু এই সম্পর্কে আমাকে একটি কথা বলতেই হচ্ছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করেন বা সম্মান দেন, পৃথিবীর মানুষগুলো তাকে সম্মান দিতে হয়। আর এই সম্মানের বদলা আমরা শুধু এই দুনিয়াতে নয়, আমরা আখিরাতেও আশা করতে পারি। স্পষ্ট হাদিস আছে, আমি যেহেতু কোন মাদ্রাসা লেখাপড়া করে ইসলামী শিক্ষার সুযোগ পাইনি, হয়তো হাদিসটা আমি সরাসরি বলতে পারবো না, কিন্তু যার ব্যাখ্যা হচ্ছে যে যদি কোন আল্লাহ নবীকে কোন কওম সম্মান দিয়ে থাকে সেই কওমকে আল্লাহ নিজে সম্মান করেন। সুতরাং আমরা সেই উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছি। নিয়ম অনুসারে যেহেতু যাকে সম্বর্ধনা দেওয়া হয় তার জীবনে পাঠ করতে হয়, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমাদের আজকের সেই মহামান্য অতিথির জীবনে তুলে ধরব। আপনারা এ থেকে আশা করি অনেক উপকৃত হবে। আমরা আজ যে ব্যক্তিত্বকে সম্বর্ধনা দেওয়ার জন্য সমবেত হয়েছি তিনি হলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাইসুল সালেকিন, ওস্তাদুল কুরআন মুহাদ্দিসিন, পীরে কামেল আল্লামা আব্দুল লতিফ চৌধুরী, যিনি ফুলতলী সাহেব হিসাবে পরিচিত। তিনি উপমহাদেশের ইসলাম প্রচারক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির বংশে বাংলা 1321 সনের 22শে ফাল্গুন তারিখে সিলেট জেলার জন্মগ্রহণ করেন। তাহার পিতা মরহুম মাওলানা আব্দুল মজিদ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে একজন প্রখ্যাত আলেম ছিলেন। শিক্ষা জীবনে বর্তমান ফুলতলী কায়েতুল মাদ্রাসা, যার পূর্ব নাম ছিল যথাক্রমে আনোয়ারুল উলুম ও দাওরাইল ফুলতলী মাদ্রাসা, থেকে শিক্ষা জীবনের হাতেখড়ি হওয়ার পর সেখানে 9 বছর শিক্ষা লাভের পর তিনি একজন কৃতি ছাত্র হিসেবে সরকারি বৃত্তি নিয়ে ভারত
পরে ভারতের উত্তর প্রদেশের রামপুরে মাদ্রাসায় আলিয়া, যা ওরিয়েন্টাল কলেজ নামে পরিচিত ছিল, যে মাদ্রাসার পরিচিতি ছিল তৎকালীন অবিভক্ত ভারতে অন্যতম, সেই মাদ্রাসা থেকে পড়াশোনা শেষে 1344 বাংলা সনে দেশে ফেরেন। এছাড়া তিনি সিলেট জেলা বুকা নামনি গ্রামের বুগা নামনি গ্রামের হাফিজ আব্দুর রব চৌধুরী সাহেবের নিকট, যিনি 29 বছর মক্কা মনোয়ারা শিক্ষা লাভ করেছিলেন, তার নিকট থেকে, এবং এরপর শাইখুল কুরআন হযরত আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহির নিকট মক্কা শরীফে কেরাতের উপর বিশেষ প্রশিক্ষণ লাভ করেন। উল্লেখ্য যে ভারতের বদরপুর আলিয়া মাদ্রাসায় পাঠ শেষ করে ওরিয়েন্টাল কলেজে অধ্যয়নের প্রাক্কালে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নিকট থেকে তিনি তরিকতের ইজাজত লাভ করেন। সে থেকে অদ্যাবধি লাখো মুরিদের মুর্শিদ হিসাবে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার কর্মজীবন অত্যন্ত ঘটনাবহুল। 1936 সনে ইউপি প্রদেশের রামপুরের সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন। অদ্যাবধিও তিনি বিভিন্ন মাদ্রাসা হাদিস এবং তিরমিজি শরীফের শিক্ষা দিয়ে আসছেন। 20 বছরের জীবনের এই দীর্ঘ সময়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি অধিষ্ঠিত ছিলেন এবং বর্তমানেও আছেন। তরিকত শিক্ষার পাশাপাশি মানুষকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করে সঠিক পথে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন সময়ে তিনি ইসলামী সংগঠন প্রতিষ্ঠা করেন। বর্তমানেও তিনি আসাম সুন্নাতুল জামাতের উপদেষ্টা, আঞ্জুমানে আল ইসরার প্রতিষ্ঠাতা, যে আঞ্জুমানে আল ইসরা যুক্তরাজ্য সরকারের নিকট রেজিস্ট্রিকৃত। তালামিজে ইসলামিয়া, যা ছাত্রদের সংগঠন, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক। এবং আপনারা জানেন, বাংলাদেশের 24,000 মাদ্রাসার একমাত্র সংগঠন জমিয়াতুল মুদারিসিন, সেই জমিয়াতুল মুদারিসিনের তিনি প্রধান উপদেষ্টা হিসেবেও এখনো অধিষ্ঠিত আছেন। বাংলাদেশের সর্বজন শ্রদ্ধ আলেম, উনাকে মাঝে মধ্যে দেখা যায় যখন এখনো বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কোনো কথা উচ্চারিত হয়, আল্লাহ এবং তার রাসূলের মর্যাদাহানিকর কোনো কথা উচ্চারিত হয়, এই বয়োবৃদ্ধ সম্মানিত আলেম বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, বলতে পারেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিভিন্ন সভা সমিতি করে আজও মানুষের জীবনে ইসলামের জজ্বা সৃষ্টি করার জন্য উনি বিভিন্ন সভা সমিতি করে থাকেন। এর প্রমাণ আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশে যখন এনজিওর বিরুদ্ধে সরকার, বিরোধী দল এবং বিভিন্ন ইসলামী দল কোনো কথা বলেনি, তখন তার অনুপ্রেরণা বাংলাদেশের সকল পীর মাশায়েখগুলো এক হয়ে সভা করে এনজিওদের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেছেন। শুধু তাই না, আপনারা দেখেছেন কিছুদিন আগে যা উনার ভাষায় বাংলাদেশের আবর্জনা বিদেশে সম্মানিত সেই তসলিমা, এই তসলিমার একটি বইকে কেন্দ্র করে যখন ধর্মের উপর আঘাত আসলো, সেই তসলিমার বিরুদ্ধে আন্দোলনেও তিনি বিভিন্ন সভা সমিতিতে বক্তব্য রেখেছেন। শিক্ষাক্ষেত্রে রয়েছে তার বিশেষ অবদান, যার পৃষ্ঠপোষকতা ও সরাসরি সাহায্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে শতাধিক মাদ্রাসা। এছাড়া রয়েছে ভারতে আইলকান্দি টাইটেল মাদ্রাসা, নীলামবাজার করিমবাড়ি মাদ্রাসা, বা মেঘালয়ের কাছে একটি মাদ্রাসা আছে। এগুলো ভারতে অবস্থিত। বাংলাদেশ ভারতে শুধু ইসলামী প্রতিষ্ঠান স্থাপন করে তিনি তার শিক্ষার আলোকে বিকশিত করার উদ্যোগকে ক্ষান্ত করেননি,
সেই উদ্যোগের ছোঁয়া লেগেছে টেমস নদীর তীরের শহর লন্ডনে। সেই লন্ডনে উনি প্রতিষ্ঠা করেছেন লন্ডনের দারুল কিরাত মজিদিয়া মাদ্রাসা, যার প্রিন্সিপাল মুফতি মাওলানা ইলিয়াস সাহেব এখানে উপস্থিত আছেন। নতুন কমিটিতে আরো দুটি মাদ্রাসার কাজ চলছে। জালালিয়া মাদ্রাসা নামে ভিক্টর বার্মিংহামের দ্বারেও একটি মাদ্রাসা উনার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী শিক্ষাক্ষেত্রে তার রয়েছে এক বিরল সংযোজন। কোরআন শরীফকে শুদ্ধ করে পড়ার জন্য যিনি প্রতিষ্ঠিত করেছেন দারুল কিরাত, যার 3 শতাধিক শাখা রয়েছে। এই শাখা শুধু বাংলাদেশে নয়, ভারত, পাকিস্তান,